ডিসিএসপিদের বলছি, আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি, আপনারা চিপায় পরে আমাদের সাথে ভালো ব্যবহার করছেন। যদি হাসিনার পতন না হতো, তখন এই ডিসিএসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত। আমরা সাংবাদিকদেরকে দেখছি, আমরা সাংবাদিকদের উপরে নজর রাখছি। এই সাংবাদিকরাই জুলাই অভ্যুত্থানে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য হাসিনার পক্ষ থেকে পুরস্কার পেত। প্রিয় রাজশাহীবাসী, বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা দেখা দিচ্ছে, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা বেঁচে থাকতে আর বাসা থেকে কাউকে উঠিয়ে নিয়ে গুম হতে দেওয়া যাবে না। কোন মায়ের বুক আর খালি হবে না, কোন ইলিয়াস আর হারিয়ে যাবে না, কোন দেশপ্রেমিক সাংবাদিক বিদেশে থাকতে হবে না। প্রিয় রাজশাহীবাসী, আপনারা দেখেছেন, আমি দুইটা বিষয়ে কথা বলবো। সর্বশেষ, যারা প্রশাসনে আছেন, আপনারা যদি ভেবে থাকেন আপনারা ক্ষমতাপন্থী হবেন, আপনারা ভুল করছেন। ক্ষমতা আপনারা ভুলে যাবেন না যারা 16 বছরের ডিসিএসপিদের কি পরিণতি হয়েছে, আপনারা ভুলে যাবেন না। এই দিন না, আরো দিন আছে। আমরা আপনাদেরকে বলবো না আপনারা এনসিপি পন্থী হন, আওয়ামী লীগ পন্থী হওয়া, রাজনীতিপন্থী হওয়ার কি পরিণতি আপনারা দেখেছেন। সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে, ক্যান্টনমেন্টে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে। এই ডিসিএসপিদের আর বাংলাদেশে যদি কেউ স্বৈরাচারের পক্ষে অবস্থান নেয়, যদি কেউ মিডনাইট ইলেকশনে সহযোগিতা করে, এই বাংলাদেশে আর কোথাও, এই পুরো বাংলাদেশে তার আর জায়গা হবে না।